আসসালামু আলাইকুম ভাই। বিএনপির উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আপনারা বর্তমানে যেটা শুরু করছেন ভাই, আপনারা আওয়ামী লীগ থেকেও খারাপ কিছু শুরু করতেছেন। আওয়ামী লীগ তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তাদের ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেছিল। যে অহংকারের প্রেক্ষিতে তারা দেশে সব ধরনের অন্যায় কাজ শুরু করছিল। আর আপনারা এখনো পর্যন্ত ক্ষমতায় আসেন নাই। এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। নির্বাচনের জন্য আপনারা পাগল হয়ে আছেন। অথচ দেশের যে জনগণ তারাই নির্বাচনের জন্য কোনো কথা বলতেছে না। আপনাদের নির্বাচন দরকার। আরে ভাই, নির্বাচন যখন দরকার হবে সেটা জনগণই বলে দিবে। আপনাদের এত মাথা ব্যথা নাই। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো নির্বাচনের জন্য পাগল হয়ে আছে। আর সাথে তো আছেই ওনার চেলাপেলা যারা, ওদেরকেও লাগাই দিছে। সাথে আছে আপনার যারা যারা আছে সবাইকে লাগাই দিছে যে হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা কথা। আরে ভাই, আপনারা কি পাগল হয়ে গেছেন? মানে সময় থাকতে ভাই ভালো হয়ে যান। ছাত্ররা আন্দোলন করে যদি আওয়ামী লীগকেও হাঁটাতে পারে, আপনাদেরকেও পারবে। মাথায় রেখেন, বাংলাদেশের মানুষ জাতে মাতাল তালে ঠিক, এটুকু মাথায় রেখেন। দেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দিবে না। আর আপনারা যা শুরু করছেন ক্ষমতা আসার জন্য, মানে পাগল হয়ে গেছেন। এক কথা হচ্ছে বিএনপি, আপনারা ভাই পাগল হয়ে গেছেন আপনারা ক্ষমতার জন্য। সো আপনারা কই ছিল আপনাদের? আপনারা তো 17 বছর ধরে পারেন নাই আওয়ামী লীগকে নামাইতে, পারছেন? পারেন নাই। 17টা বছর ধরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, আপনাদেরকে পারছেন? পারেন নাই। আপনাদের নেত্রীর বাসার সামনে বালুর টাক ছিল। কোথায় ছিল এতদিন এত নেতাকর্মী? একজনও তো ছিল না নেত্রী বাসার সামনে থেকে বালুর টাকটা সরাইতে। যেই ক্ষমতা থেকে ছাত্ররা নামাইছে সরকারে, তখন থেকে আবার আপনাদের শুরু গেছে নির্বাচন 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 দিয়ে দেশটাকে রক্ষা করেন। আরে ভাই, আপনারা কি রক্ষা করবেন আমাদের জানাই আছে। গত নির্বাচনগুলোতে জানা আছে আপনারা কি রক্ষা করছেন। সেটা সাক্ষাৎ আমাদের এলাকার এমপি, উনি 25 বছর ক্ষমতায় থাকাতে উনি কিছু করেন না। জয়নাল আবদিন ফারুক, যার কথা না বললেই নয়, উনি সংসদের চিফ হুইপ। অথচ 25 বছর 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে উনি নোয়াখালী 2 আসনে। আর অথচ উনি ওই অঞ্চলের জন্য কিছুই করেন নাই। একটা রাস্তা, বিদ্যুৎ, সব খাতে দুর্নীতি ছিল ওনার। আর আপনারা আসবেন নির্বাচনে, আর জনগণ আপনাদের জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, আফসোস আফসোস, জনগণ এখন আপনাদেরকে চায় না ভাই। জনগণ নতুন কিছু চায়, বুঝছেন? আপনাদের সব বুয়া মার্কা জিনিস বাদ দেন, নিজেরা ভালো হয়ে যান, নিজেরা ভালো হন, দেশের ভালোটা কামনা করেন। যখন দেখবেন যে দেশের মানুষ ভালো কিছু আপনারা চাচ্ছেন, তখন মানুষ অটোমেটিকলি আপনাদেরকে চাইবে। তো সময় থাকতে ভালো হয়ে যান, নয়তো আপনাদেরকে ভালো করে দেয়া হবে, বুঝছেন? আপনাদের এইসব কৃত্যকাণ্ডের জন্য আপনাদেরকে পরে ভালো করে দেওয়া হবে। আপনারাও রাতেও ঘুমাতে পারবেন না, থাকতেও পারবেন না। সো অতীতের কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করেন, ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করেন। অটোমেটিকলি জনগণ আপনাকে ভালোবাসবে। আপনাদের নেতা যিনি ছিলেন, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, উনি খুবই ভালো মানুষ ছিলেন। একমাত্র দলের নেতার আদর্শটা গায়ে লাগান, বুঝছেন? নেত্রীর আদর্শটা গায়ে লাগান। আপনাদের যে নেত্রী আছে বেগম খালেদা জিয়া, ওনার ভিতরে যে আদর্শটা আছে ওটা নিজেদের গায়ে মাখেন, তাহলে আপনাদেরকে মানুষ ভালোবাসবে। দলের প্রধান এবং তাদের তা গায়ে লাগান, মানুষ আপনাদেরকে ভালোবাসবে। শুধু শুধু নির্বাচন নির্বাচন করে চিল্লাবেন না। সময় হলে নির্বাচন অটোমেটিকলি হবে। হ্যাঁ, দেশটাকে ভালো হতে দেন, একটু দেখেন ভাই, তারপর নির্বাচনটা আশা করেন। মানুষ অটোমেটিকলি ভালোবাসবে। আপনারা যদি ভালো কিছু করেন দেশের মানুষের জন্য, মানুষ দেখতেছে, অবশ্যই নির্বাচন মানুষ আপনাদেরকে ভালোবাসবে। এখন মানুষের এত বোকা নাই, আগের মানুষ নাই যে বলছে আর নির্বাচন দিয়ে দিচ্ছে আর ভোট দিয়ে আসছে। এখন মানুষ খুবই সচেতন, শিক্ষিত নাগরিক। তো তারা যা দিবে দেখে বুঝে শুনেই দিবে। তো ভাই, সময় থাকতে ভালো হয়ে যান, নয়তো আপনাদেরকে সেই ছাত্ররাই ভালো করে দিবে। আবার মনে রাখেন।